তোর তো কাকিমা দেখ দৌড়াচ্ছে কেন? আমি তো পারফিউমটাও কেউ দিতে পারবো আমি নিয়ে দিচ্ছি। তুই নিয়েছিস? তোকে কে দেখতে হবে, তুই তো পারফিউমের অনেক নিতে থাকবি। পরে লিখতে হবে যে কুকুর ডাকছে। ওয়েলকাম ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত। চলো, অনেক দিন পর ছোটবেলার স্মৃতিতে ফিরে যাচ্ছি। সেই রথ, কি আর বলবো, কত বছর হয়ে গেছি রথ টানিনি। কেন ছোট থেকে বড় হলাম, আর এই যে বড় বড় রথগুলো শুধু দড়িটাই টানি, রথটার কাছে আসে না। ছোটবেলায় কি সুন্দর নিত্য নতুন প্রতি বছর একটা করে রথ চলে আসতো বাড়িতে। তো বাড়িতে সবাই অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকলে সবাইয়ের একটা করে আসে না, একটাই রথ আসে। 1 ঘন্টা এ চালাবে, 1 ঘন্টা ও চালাবে, এরম করে চালানো হতো, বেশ মজাই লাগতো। সেই স্মৃতিগুলো খুব মিস করি, খুব 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 মিস করি। আমি তো মিস করি, আর কে কী করে জানি না। আমার তো মনে হয় ছোটোবেলার স্মৃতি আমার ছোটোবেলায় থাকতেই ভালো লাগে, এটাই বলতে চাইছি। তো রথের মেলাতে সাধারণত এইসব জিনিসই দেখা যায়, পাকা, এই নিত্য নতুন এইসব দেখতে পাচ্ছ। আমাদের রথের মেলাটা সারা বছরই আমাদের রথ ওখানেই দাঁড়িয়ে থাকে। ওখান থেকে নামানো যাবে না ওনাকে, কেন উনি পুরো বুক হয়ে গেছে। আওয়াজটা দিতে পারছি না, গান চলছিল বলে, নালে এত চিল্লামিল্লি, এত লোকজন, বাবারে বাবা। ওই সাইডেও রোড আছে, এই সাইডেও রোড আছে, কিন্তু এই সাইডে রোডটা অন্তত বন্ধ কর, এই ভিড়টা হতো না। এতটা যে গ্যাঞ্জাম হয়ে গেছে, এটা হতো না। মানে এক দড়ি দিয়ে দিয়েছে, ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, ওই এক লাইনে যাওয়া আসা, কি ভিড়। আর এখানে প্রসাদ বিলি করা হচ্ছে, ভিড়ে ঢুকতে পারলো কি পারলো না। জল খাবো জল খাবো জল খাবো, হ্যাঁ তোরা খাচ্ছিস তাহলে আমিও খাই। জল না, এটা শরবত, প্রসাদ দিচ্ছে, শরবত দিচ্ছে, সবাই খেচ্ছে, তো আমি একটু খেয়ে নিই, বাবার প্রসাদ পাবো। ভাগ্যর ব্যাপার। ভাবলাম তো যাবো না, একটু রাগ হয়েছিল বাড়ির লোকের সাথে। তোমার দিদির সাথে আসার কথা ছিল, ঘুমিয়ে পড়েছি। ফোন করে দেখি বলছে না যাবো না, শরীরটা ভালো নেই, বাচ্চা কাচ্চাদের জন্য মেলা টেলা, বুড়োদের আর কি বল, বয়স্কদের জন্য আমার মেলা, তারা তো শুধু বাচ্চাদের জন্যই যায়। তাও দেখছো বাচ্চাদের থেকে বেশি বড়রাই, তো বড়রা না গেলে কি করে ছাড়বে বাচ্চাদের ভিড়ে। এই জিনিসগুলো খুব ভালো লাগে ছোটোবেলায়। দেখো কী জিনিস বলে ওগুলো কে জানে, বা ঠক ঠক টক 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 করে আওয়াজ হয়, ভালোই লাগে। খাওয়া দাওয়া করেছি, বেশি কিছু করিনি। রথের মেলাতে পাঁপড় ভাজা, জিলিপি, আলুর চপ, এইসব ফেমাস। ছোটোবেলায় আমার দাদু নিয়ে যেত হাত ধরে প্রতিটা মেলায়। বাড়ির লোকরা বলতে বাবা মা কোনো দিন নিয়ে যায়নি। আমরা 2 বোন বেশিরভাগ মামা বাড়িতেই মানুষ হয়েছি। আজ তোমাদের বললাম মামা বাড়িতেই মানুষ হয়েছি, কেন আমাদের দেশের দিকে বাড়ি ছিল, অতটা ভালো না, এলাকাটা ভালো ছিল না। আমরা ছোটোবেলা থেকে মামা বাড়ি। তো আমার বাবা এখানেই কাজ করতো বলে আমার মাও বেশিরভাগ বাপের বাড়ি থাকতো, এই জন্যে আমরা এখানেই জায়গা কিনে ঘর বাড়ি করে চলে এলো। আর সেই মা অত টাইম দিতে পারতো না, মামা দাদুরাই বেশি টাইম দিত আমাদের, তাই মামা বাড়ির সাথে বেশি আমাদের সম্পর্ক ভালো। এই দেখো কি দাম বাবা, রথের মেলা জানি কম দাম, গাছপালা বিক্রি হয়, এগুলো না ফলস গাছ, সত্যিকারের গাছপালা বিক্রি হয়। এখন দেখো কি দাম, এর থেকে অনলাইনে কিনবো, খুব মজা। অনলাইনে কম দাম হয়, অফলাইনে এত দাম হলে কে কিনবে। তাও মেলায় গেছি, কিনবো না কিছু হয়, এই ছোটোখাটো কিছু জিনিস কিনেছি, শেয়ার করতে পারিনি। এখানে দেখিয়ে দিচ্ছি কি কিনেছি, দেখতে পাবে তোমরা, লক্ষ্য রাখো ভিডিওর দিকে। এই একটু নিত্য নতুন ক্লিপ কিনেছি, 2-1টা কানের কিনেছি ছোটো ছোটো। এই কানেরগুলো বেশি দিন যায় না, জল লাগলেই কীরকম হয়ে যায়, আর বেশি দামও না,
তো একটু কিনলাম। আমাকে একটা জায়গা দিয়েছে, সেটা এখনও ফাঁকা করে রেখে দিয়েছি। আমাদের বাড়ি পুচকি সোনাকে নিয়ে নি, ভাগ্যিস বাবা, ওকে নিলে আমাদের আর মেলা ঘোরা হতো না, ওখানেই কেঁদে কেঁদে বাড়ি চলে আসতো। ভিড় পছন্দ করে না, অনেক বাচ্চারা করে নেয়, কিছুতেই করবে না ভিড় ভাড়টা। তো আমার সাথে যারা গেছিলো তারাও একটু কেনাকাটি করছে। কাপ টাপ আমার লাগবে না, প্রচুর কাপ আছে, রাখার জায়গা নেই জিনিস আর। তো সংসার নতুন নতুন করেছে, এখন ওদের অনেক কিছু লাগবে, কাপ টাপ কিনছে। দাঁড়িয়ে আছে, আমি ভিডিও বানাচ্ছি। এই যে দেখো না, গাড়ি যাচ্ছে আর দৌড়ে দৌড়ে আসছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো? সবাই তো আমাকে যা নয় তাই বলো, আর কি বলবো, ভিডিও তো ওই কথা বলতে ইচ্ছা করে না। তা তোমরা আমাকে ভালোবেসে নাম দিয়েছো, এতে রাগ করি না, অভিমান হয় এক এক সময়। রাগ করে কি হবে? রাগ করলে কি কেউ বড়লোক হবে? এখন ইউটিউবে এসে সত্যিকারে বলতে আমার মনটা অনেকটা পাল্টে গেছে। কীরকম বলো? আগে কিন্তু আমি এত জটিলভাবে কোনো কিছু ভাবতাম না। এটা আমার মন থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। এত জটিলভাবে কারোর সাথে কথা বলতো না, ফ্রি মাইন্ডে সবার সাথে আমি কথা বলতাম, ইয়ার্কি ঠাট্টা ভাবতাম না। হ্যাঁ, আমি বাজে কথা বলতাম না, এমন কথা বলবো না যে পাশে আরেকটা লোক আছে সে খারাপ ভাববে। কিন্তু এখন লাইভে আমি কমেন্ট করলে ভাবি কার কোন কথাটায় খারাপ লেগে যাবে, আমি এই কথাটা কি খারাপ বললাম, বলা উচিত না, এগুলো ভেবে ভেবে বলতে হয়। আমার মনে হয় আমি যেটা আগে ছিলাম সেটাই ভালো ছিল, এত ভাবলে মাথা রাখতে পারবো না। এমনিতেও বাস্তবে আমাদের নিজস্ব লাইফে, পার্সোনাল লাইফে বলো, অনেক চাপ থাকে, তার মধ্যে এইসব চাপ নেওয়া যায় বলো? তো আমার বক্তব্যটা এটাই। আগে ইউটিউব যখন প্রথমে এসেছিলাম, এত বন্ধুর সাথে আলাপ হয়েছিল, খুব ভালো লাগতো। এখন আর কথা বলতে ভয় লাগে, তারপর টাইমও পাই না তার মাঝখানে। এই করে দিন কেটে যাচ্ছে, একটা একটা করে বছর কাটিয়ে দিচ্ছি। কোথায় থাকবো জানি না। তো আর বেশি বকবক করছি না। এই বাচ্চাদের এই একখানা জিনিসই দেখতে পেয়েছি রোডের মধ্যে, আমাদের রোডের মধ্যে, মাঠের মধ্যে না, তো মাঠ ফাট হলে ঠিক আছে। তো সাধারণত আমার মতো রথের মেলা মাঠে অতটা দেখতে পাই না, রোডেই হয়। ভিড় শুধু দেখো, যেখানেই যাচ্ছি ভিড় আর ভিড়। লাস্ট পর্যন্ত একটু পানিপুরির দোকানে দাঁড়িয়েছি, তোমরা শুধু খেয়াল করো, পানিপুরিও শেষ হয়ে গেছে। পুরি আছে, পানি নেই, আলু নেই, সর্বনাশ করেছে। আমরা কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পানিপুরি কিনলাম। চপ তো শেষ হয়ে গেছে, চলো এই যে এবার আমি রেখে দিলাম, বকবক করা বন্ধ করলাম। টাটা, চলো টাটা।